ভাই ট্রাকের ছাড়া কোনো বিকল্প নাই। 30 বছর দোকান করি, এমত মজা আর জীবনে পাইনি। এমন সুন্দর নির্বাচন, ভালো লাগছে খুব। দশপিনার মানুষের মধ্যে আমরা একটা স্বতঃস্ফূর্ত আনন্দ উৎসব নির্বাচন নিয়ে দেখেছি। আশা করি বিপুল ভোটে জয়লাভ করার মধ্যে দিয়ে এই এলাকার মানুষের যে প্রত্যাশা, এলাকার অবকাঠামোগত উন্নয়নে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মানুষের জীবনের নিরাপত্তা, একটা সুন্দর পরিবেশ, সেটা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। ভবিষ্যতের নিরাপত্তা এবং উন্নতির জন্য ভোট চাই, দোয়া চাই। পটুয়াখালী 3 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন তিনি। নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে নুরুল হক নূর বিভিন্ন বাজার, গ্রাম ও গুরুত্বপূর্ণ এলাকায় পথসভা ও উঠান বৈঠক করছেন। এই সময় তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। গণসংযোগকালে ভোটারদের নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন নুরুল হক নূর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রত্যাশা ও চাহিদার বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে এইসব সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে নুরুল হক নূরের গণসংযোগকে ঘিরে একসাথে মাঠে নেমেছে বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। সবার মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নুরুল হক নূরের সাথে কথা বললেন, আপনার কেমন লাগলো? অনেক ভালো লাগছে, খুব মেনি থ্যাঙ্কস। তাকে তো আমি অনেক পছন্দ করি। আমার হাজবেন্ড ছিল বহরমপুর ইউনিয়নের চেয়ারম্যান, বুঝছো? আর উনি ব্যক্তি হিসেবে কেমন? অনেক ভালো, অনেক ভালো। তাকে আমি সমর্থন দিচ্ছি ইনশাল্লাহ। ভাই ট্রাকের ছাড়া কোনো বিকল্প নাই। 30 বছর দোকান করি, এমত মজা আর জীবনে পাইনি। এমন সুন্দর নির্বাচন, ভালো লাগছে খুব। আমরা বিএনপির লোক, খুবই ভালো লাগছে। বিভিন্ন ভাই আইয়া আমাকে ধারে ধারে আইয়া সাক্ষাৎ নেয়, আর সবাই খালি ট্রাকের সাপোর্ট করে। আর আমরাও ট্রাক ছাড়া বুঝি না, যত লোক আছে সবই ট্রাকের। তারা আমার সিদ্ধান্ত, আমরা এই সিদ্ধান্ত মতো চূড়ান্ত সিদ্ধান্ত। নুরুল হক নূরের সাথে তো দেখা হলো, কেমন লাগছে আপনার দেখা? ভালো লাগছে। আর উনি মানুষ হিসেবে কেমন? খুবই ভালো। আচ্ছা, ভোট কি ওনাকেই দিবেন? জি, ওনাকে দেব। নেতাকর্মীরা বলছেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনে ইতিবাচক ফলের ইঙ্গিত দিচ্ছে। আসলে সে ব্যক্তি হিসাবে খুব ভালো লোক। সে এমপি হইলে আমরা মন্ত্রী পাবো, এরকম একটা আশা নিয়ে আমরা মাঠে তার প্রতি কাজ করতেছি এবং তারে আমরা ভোট দেবো, নিজেরাও দেবো এবং অন্যজনের কাছ থেকে বুঝে একটা ভোট ক্রয় করবো। তো নির্বাচনী প্রচার প্রচারণা করছেন, নির্বাচনী মাঠটা ওনার কেমন মনে হচ্ছে? মাঠ ইনশাল্লাহ অনেক ভালো, আমরা বিপুল ভোটের ট্রাকে বিজয় করবো ইনশাল্লাহ। আপনি তো সারাদিন আজকে প্রচার প্রচারণা চালালেন, তো কেমন ছাড়া পাচ্ছেন আসলে মানুষের? গলাচিপা দশপিনার মানুষের মধ্যে আমরা একটা স্বতঃস্ফূর্ত আনন্দ উৎসব নির্বাচন নিয়ে দেখেছি। আর আমার বেলায় যদি বলেন, 2019 সালে দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে বিপি হওয়ার পর থেকেই এই জনপদের মানুষের একটা আবেগ, অনুভূতি আমার প্রতি আছে। যেহেতু এখানে প্রধান দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে নির্বাচন হতো, আওয়ামী লীগ এবং নির্বাচনে নাই, বিএনপি এখানে আমাকে সমর্থন দিয়েছে। আশা করি বিপুল ভোটে জয়লাভ করার মধ্যে দিয়ে এই এলাকার মানুষের যে প্রত্যাশা, এলাকার অবকাঠামোগত উন্নয়নে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মানুষের জীবনের নিরাপত্তা, একটা সুন্দর পরিবেশ, সেটা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে পটুয়াখালী 3 আসনে ভোটের লড়াইকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। প্রার্থীদের টানা গণসংযোগে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। খালিদ রবিন, প্রাইম টিভি।